আপনি যখন বাংলাদেশের ক্রিকেট নিয়ে ভাবেন প্রথমেই কার নাম আসে? হয় সাকিব, না হয় মাশরাফি কিংবা তামিম। কিন্তু আজ আমরা কথা বলবো সেই তরুণ স্পিড স্টারের কথা, যার আগমনে বাংলাদেশ পেয়েছিল এক নতুন অস্ত্র, তা হলো গতি। সে হলো তাসকিন আহমেদ, একজন ফাস্ট বোলার যার বলের গতি প্রতিপক্ষের ব্যাটসম্যানদের ভয় পাইয়ে দিত। কিন্তু গতি আর প্রতিভার পেছনেও ছিল এক কঠিন সংগ্রামের গল্প, যা খুব কম মানুষই জানে। আজকে চলুন আমরা জানি তাসকিন আহমেদের সে অসাধারণ ক্রিকেট জার্নি সম্পর্কে। 1995 সালের 3রা এপ্রিল ঢাকার মোহাম্মদপুরে জন্মগ্রহণ করেন তাসকিন আহমেদ। তাদের পরিবারে ক্রিকেটের প্রতি ভালোবাসা ছিল সব সময়। ছোটবেলায় গলি ক্রিকেট থেকেই ক্রিকেট খেলা শুরু করে তাসকিন আহমেদ। তাসকিন তখন থেকে স্বপ্ন দেখেছেন বাংলাদেশের হয়ে খেলবেন একদিন। বাবা মা সবসময় তাকে সমর্থন করেছেন। তার বাবা রফিকুল ইসলাম সবসময় ছেলেকে শিখিয়েছিলেন স্বপ্ন দেখতে হলে সেই স্বপ্ন পূরণের জন্য কঠোর পরিশ্রম করতে হয়। তাসকিনের ক্রিকেট জার্নি শুরু হয় ক্লাব লেভেল থেকে। স্কুল ক্রিকেট, তারপর অনূর্ধ্ব-19 দলের হয়ে দুর্দান্ত পারফর্ম করেন তাসকিন আহমেদ। এরপরে তিনি নির্বাচকদের নজরে আসেন। তখনই বোঝা যায় বাংলাদেশের ক্রিকেটে এক নতুন ফাস্ট বোলিং প্রতিভা পেয়েছে। 2014 সালে ভারতের বিপক্ষে নিজের ওয়ানডে ডেবিউ করেন তাসকিন আহমেদ। ডেবিউ ম্যাচে 5 উইকেট নেন তাসকিন আহমেদ। তাসকিন এক ঝলকেই সবাইকে বুঝিয়ে দেন বাংলাদেশের ক্রিকেটে আসছে এক নতুন স্পিড স্টার। তার গতি তখন 140 কিলোমিটার প্রতি ঘন্টার উপরে ছিল, তা বাংলাদেশের ফাস্ট বোলারদের মধ্যে খুব কমই দেখা যায়। ক্রিকেট প্রেমীরা এক নতুন আশার আলো দেখেন। এরপর 2015 বিশ্বকাপে তিনি দলে জায়গা পান এবং গুরুত্বপূর্ণ সময়ে দারুণ স্পেল করেন। বিশ্বকাপে তার লড়াকু মনোভাব আর আগ্রাসী বোলিংয়ে সমর্থকদের মনে জায়গা পান তাসকিন আহমেদ। তাসকিন তখনই শুধু স্পিড স্টার নয়, বাংলাদেশের ক্রিকেটে একজন গুরুত্বপূর্ণ অস্ত্র হয়ে ওঠেন। কিন্তু প্রতিভার পথ সবসময় মসৃণ হয় না। 2016 সাল থেকে একের পর এক ইনজুরি আর বোলিং অ্যাকশন নিয়ে সমস্যার পড়েন তাসকিন আহমেদ। বোলিং অ্যাকশন নিয়ে তাকে সাসপেন্ড করা হয়েছিল, যা একজন ফাস্ট বোলারের জন্য মানসিকভাবে বিশাল ধাক্কা ছিল। ইনজুরি তাকে মাঠের বাইরে রাখে দীর্ঘ সময়। তাসকিন নিজেই বলেছিলেন এ সময় হতাশ আর অবসাদ তাকে প্রায় গ্রাস করে নিয়েছিল। সমালোচনা, দলে জায়গা হারানো, আবার ফিরে আসা, এভাবেই অনেকেই হাল ছেড়ে দেয় এবং অনেকেই বাংলাদেশ ক্রিকেট থেকে হারিয়ে গিয়েছিলেন। কিন্তু তাসকিন হাল ছাড়েনি। তিনি নতুন করে নিজেকে তৈরি করেন, ফিটনেস বাড়ান এবং বোলিং অ্যাকশন নিয়ে কাজ করেন। 2021-22 সালে তাসকিন আবারও মাঠে ফিরে আসেন নতুন রূপে। দক্ষিণ আফ্রিকার মাটিতে দুর্দান্ত স্পেল করে আবারও প্রমাণ করেন তিনি এখনো হারিয়ে যাননি। Something there off the bat and straight into the keeper's hand. And I knew it. Another wicket goes. David Miller goes for 16. It's 122 for 7. Got him! Got him! There's another 30 now. He still has a couple more overs to bowl. Ahmed is on fire. Have a look at the reaction there. To be sure, I guess, but he got it. Straight in. Believe that! Oh man, Rabada gone. বিশ্বকাপে, এশিয়া কাপে বিভিন্ন সিরিজে তাসকিন আবারও বাংলাদেশের মূল ফাস্ট বোলার হয়ে ওঠেন। তার বোলিং এ আছে আগের মতো গতি, সাথে রয়েছে অভিজ্ঞতার ছোঁয়া। বিশ্বকাপে একাধিক গুরুত্বপূর্ণ ম্যাচ তার স্পেলে দলকে জয় এনে দিতে সাহায্য করেছে। ক্রিকেট বিশ্ব আবারও চিনেছে এই লড়াকু স্পিড স্টারকে। তাসকিন আহমেদের গল্প আসলে শুধু একজন ক্রিকেটার নয়, এটা একজন স্বপ্ন দেখা ছেলের গল্প, যে স্বপ্ন পূরণ করতে গিয়ে একের পর এক ধাক্কা খেয়েছে, তবু হাল ছাড়েনি। এখনো যে বাংলাদেশের জার্সি গায়ে লড়াই করছে, নতুন প্রজন্মকে শেখাচ্ছে কখনো হার না মানতে। তাসকিন আহমেদ এখনো পর্যন্ত ইন্টারন্যাশনাল টি-20 ক্রিকেটে মোট 76টি ম্যাচে 88 উইকেট নিয়েছেন। বেস্ট বোলিং ফিগার 16 রানে 4 উইকেট, ইকোনমিক 7.60,
এছাড়াও তিনি দুইবার 4 উইকেট নিয়েছেন। ওয়ানডেতে 81 ম্যাচে 117টি উইকেট। বেস্ট বোলিং ফিগার 28 রানে 5 উইকেট, ইকোনমিক 5.36। এছাড়াও তিনি 4 উইকেট নিয়েছেন 6 বার এবং 5 উইকেট নিয়েছেন 2 বার। টেস্ট ক্রিকেটে 17টি ম্যাচে 49টি উইকেট নেন তাসকিন আহমেদ। টেস্ট ক্রিকেটে তার বেস্ট বোলিং ফিগার 64 রানে 6 উইকেট। এছাড়াও তিনি 4 উইকেট নিয়েছেন 3 বার এবং 5 উইকেট নিয়েছেন 1 বার। Bowling inside edge onto the stumps, like a bounce, doing Babar Azam on that occasion. Full and straight. That's the perfect delivery. Drags it onto the stumps, Rohit Sharma. Young Tashkin strikes. He's danced down the track, but he's just taken the wrong line. He's not gone towards the bowler. He's gone outside. Oh, bowling! Well. Taskin Ahmed strikes. He has the last laugh. He had lined it up, and De Villiers, for once. Look at the crowd. Taskin Ahmed pitching it short of length, and he wanted to square cut that.